ST ম্যাথ মাস্টারি বিডি। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি হাসান তারেক তোমাদের জন্য আরো একটি ভিডিও সেশন নিয়ে এসেছি। আজকে আমরা উচ্চতর গণিতের সম্পাদ্য 4 করব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 85। প্রথমে প্রশ্নটা পড়ো। ত্রিভুজের উচ্চতা ভূমির উপর মধ্যমা, ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো প্রথমে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখি। প্রথমে উচ্চতা নিলাম, তারপর ভূমির উপর মধ্যমা দেওয়া আছে, মধ্যমাটি নিলাম। তারপর একটি কোণ দেওয়া আছে, আর একটি কোণ পরিমাণ দেওয়া নাই, আমরা ইচ্ছা মতো নিতে পারবো। তো নিলাম 40-60 এরকম একটা কোণ দেওয়া আছে। এখন তোমাদের যেভাবে অঙ্কনগুলো দেওয়া আছে ধাপে ধাপে সেভাবে অঙ্কনগুলো করতে হবে। তো প্রথমে দেওয়া আছে তোমাদের যে কোনো রেখা বিই থেকে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ আঁকতে বলছে। তো আমাদের এগুলো নাম দেই, এরা বইয়ে যেভাবে নাম দিছে। বইয়ে নাম দেওয়া আছে ডি এইচ, মধ্যমা ডি, উচ্চতা এইচ, আর কোণ হচ্ছে এক্স। এখন আমাদের ত্রিভুজটি অঙ্কন করতে হবে। যে কোনো রেখা বিই থেকে যে কোনো রেখা বিই থেকে যে কোনো রেখা বিই থেকে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে ই বি পি আঁকি। কোণ এক্স এর সমান করে একটা কোণ আঁকতে বলছে। আমরা প্রথম কাজ এটা বলছে, আমরা স্টেপ এটাই করবো। এটা না করলেও হবে, লম্ব আঁকলেও হবে, কিন্তু আমরা এটা করব। তো প্রথম কাজ হচ্ছে এখানে আমাদের কোণটি আঁকতে হবে। এখানে পিন দিচ্ছি, দিয়ে কোণটা আমরা নিচ্ছি। তাহলে এখানে যে কাজটা হবে কোণটা আমরা এঁকে ফেলব। এখন আস্তে করে এই কোণটি আমাদেরকে আঁকতে হবে। ঠিক আছে, আঁকে নিচ্ছি। আঁকে নেওয়ার পর যে কোনো রেখা বিই থেকে কোণ এক্স এর সমান করে আমরা ই বি পি আঁকবো। এখন যে কাজটা করব সেটা হচ্ছে বি বিন্দুতে বিই রেখার উপর আমরা বি কিউ লম্ব আঁকবো। এই কাজটাই আমাদের প্রথম করলে বেশি ভালো হতো। যাই হোক, স্টেপ বইয়ে যেভাবে দেওয়া আছে ধাপে আমি ওইভাবেই করাচ্ছি। প্রথমে যদি তোমরা লম্ব আঁকো তবুও হবে এবং কোনো ভুল হবে না। ওরে, এটা আবার এটাতেই টাচ করছে। আচ্ছা, আমরা লম্ব আঁকে ফেলছি, যোগ করে দিলেই আমাদের লম্বটা হয়ে যাবে। তোমরা জানো যে লম্ব কিভাবে আঁকতে হয়। হ্যাঁ, লম্ব এঁকে ফেলছি। এখন আমাদের এই লম্ব যে উচ্চতা আছে এই উচ্চতার সমান করে আমাদের এই অংশটুকু কেটে নিতে হবে এবং এটা ভূমির সমান্তরাল করে একটা রেখা টানতে হবে, যেটা আমরা প্রায় করে আসতেছি প্রতিটা জ্যামিতিতেই। উচ্চতার সমান করে একটা কেটে নিলাম। উচ্চতা এইচ এর সমান করে এই রেখার নাম দিয়ে দিচ্ছি আমরা বিকিউ। বিকিউ থেকে উচ্চতা এইচ এর সমান করে আমাদের বিএম রেখা টান নিতে হবে উচ্চতা এইচ এর সমান করে। এখন আমাদের এখানে লম্ব আঁকলেও হবে, অথবা এম বিন্দুতে লম্ব আঁকলে হবে, অথবা এইটা সমান করে যে কোণটা আছে এই কোণটা আমরা যদি এখানে এঁকে দেই তাহলে বিই সমান্তরাল একটা রেখা পাবে। তো কোণের মাপ নেওয়ার জন্য আমরা রুল কম্পাস ব্যবহার করতেছি। এই তো রুল কম্পাস দিয়ে মাপটা লিখতে চাচ্ছি, রুল কম্পাস দিয়ে আমাদের এভাবে রেখা টানে নিতে হবে। রুল কম্পাস দিয়ে দিছি। এখন আমাদের রেখা টানে যোগ করে দিলেই হয়ে যাবে। আমাদের এখন রেখা টানে দিতে হবে। হ্যাঁ, তাহলে এইটা কার সমান? বিই সমান্তরাল আমাদের এম এন আঁকতে হবে। সমান্তরাল রেখা টান এম এন অঙ্কন করছে, যা এই যে রেখাটাকে এ বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ বিপি কে এ বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, এখন যে কাজটা করতে হবে সেটা হলো এ বিন্দুকে কেন্দ্র করে ডি এর মধ্যমা ডি এর সমান, এ বিন্দুকে কেন্দ্র করে মধ্যমা ডি এর সমান আমাদেরকে ব্যাসার্ধ নিতে হবে। এই বিন্দুকে কেন্দ্র করে এই যে মধ্যমা ডি, ডি এর সমান করে আমাদের প্রয়োজন হলে আরো ছোট করে নিতে পারবো, চিত্রটা যেন সুন্দর হয়।
দুই পাশে হতে পারে, এই পাশে হতে পারে, এ পাশে হতে পারে। আমি এখানে মধ্যমাটা দেবো, এই পাশে, এ পাশে দিলেও হবে, তবে এ পাশে নিব মাপটা। আশা করি বুঝছো এটা মধ্যমার দৈর্ঘ্য। এটা যদি মধ্যমা হয় তাহলে ভালো করে লক্ষ্য করো। এখন এইটা মধ্যমা হলে এতখানি আমাকে এই পাশে কেটে দিতে হবে, কারণ এটা মধ্যবিন্দু হতে হবে এই রেখাটার, ভূমিটার। তাহলে আমাকে কি করতে হচ্ছে, এইটা মধ্যমা, এর নাম দিয়ে দেই এডি, আর বিডি সমান করে আমাদেরকে বি এ অংশ কেটে নিতে হবে। মানে প্রথমে লক্ষ্য করলে আমি কিভাবে আঁকলাম, এই বি কমা ডি যোগ করে দিচ্ছি, এটা হলো বিডি। তারপর বিডি সমান করে আমাদের সিডি কাটতে হবে, বিডি সমান সিডি, এটা সমান ব্যাসার্ধ এরকম চাপ কাটতে হবে। তারপর এ কমা সি যোগ করে দিব, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ, আর এডি হচ্ছে মধ্যমা। আশা করি তোমরা বুঝছো। আমি আবার একটু বিশেষ নির্বাচনটা বলতেছি। দেখো, যে কোনো রেখা বি থেকে বি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে ই বি পি আঁকি। প্রথম ধাপ শেষ, ধাপ 2, বি বিন্দুতে জিবি লম্ব বিই আঁকি, অর্থাৎ বি এর উপর জিবি লম্ব আঁকি। তারপর জিবি থেকে উচ্চতা এইচ এর সমান করে বিএম অংশ কাটি। এখন এম বিন্দুকে কেন্দ্র, এম বিন্দুতে এই বিই সমান্তরাল এম এন আঁকি। কিভাবে আসে আসে তোমরা শুধু সমান্তরাল বলে দিলে হয়ে যাবে। তারপর আমাদের যা ওই সমান্তরাল এম এন রেখাটি বিপি কে এ বিন্দুতে ছেদ করে। এখন এ কে কেন্দ্র করে মধ্যমা এই ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ কাটবো। এটা দুই পাশে কাটতে পারি, এই পাশেও কাটতে পারি, এই পাশে। এ পাশে কাটলে খুবই ছোট হবে, তাই আমি এ পাশে কেটে নিয়েছি। তোমাদের অনেকে যদি এ পাশেই বড় হয় তাহলে এতটুকুই বাহু এই পাশের চাপটাতেও হবে, এই পাশের চাপটাও হবে। যদি আমার এটা মধ্যমা হয় তাহলে এতখানি এটা হবে, আর যদি এখানে মধ্যমা ধরি তাহলে ছোট হবে। আমি চিত্রটা সুন্দরের জন্য এই পাশে চাপটি নিয়েছি বিডি। এখন বিডি সমান করে আবার ডি কে কেন্দ্র করে সিডি চাপটি নিয়েছি, অর্থাৎ বিডি সমান সিডি আসি, এ কমা সি যোগ করছি, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি বুঝছো। বুঝতে না পারলে ক্লাসে জিজ্ঞেস করবে। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে এই ইউটিউবে তোমাদের সহযোগিতা ছাড়া আমার এই চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি দান করা প্রায় অসম্ভব। আমি তোমাদেরকে আমার সর্বোচ্চটুকু দিয়ে সাহায্য করার চেষ্টা করব। তোমাদের উচিত আমাকে একটু সাহায্য করা। তোমরা যদি সাহায্য করো, এই ভিডিও লিংক অথবা ইউটিউব চ্যানেল অথবা আমার যে ক্লাসের সবগুলো মডিউল গুগল এক্সেল শিটে সেভ করা আছে, এই লিংকটাও যদি তোমরা কাউকে শেয়ার করো তাহলে তার উপকার হবে, সঙ্গে সঙ্গে আমার উপকার করা হবে। আশা করি আমার কথা বুঝছো। তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে, সুন্দর করে পড়াশোনা করো, নিজের জন্য পড়াশোনা করো, নিজের বাবা মার জন্য পড়াশোনা করো, পরিবারের জন্য পড়াশোনা করো, তাহলেই দেশের জন্য কাজ করা হবে। ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।